নমস্কার বন্ধুরা, চলুন আজকে একটা নিরামিষ রেসিপি বানাবো। আজকে আমরা বানাবো নিরামিষ অমলেট কারি। দেখুন, তার জন্য আমি প্রথমে কতগুলো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। আমি হাতেও চটকে নিতে পারতাম, কিন্তু ওখানে একটু বোধহয় শক্ত শক্ত থাকতো, একটু দলা থাকতো, কিন্তু এইভাবে যদি ঘষানি দিয়ে ঘষে নিই তাহলে আর সেটাতে এমনি দলা দলা থাকে না। তো প্রথমে আলুগুলোকে সব ঘষে নিলাম। তারপর এর জন্য কিছুটা পনির চাই, তো 100 গ্রাম পনিরকে আমি আলাদা করে ঘষে রেখে নিলাম। দিয়ে এবার দেখুন, চলুন মূল উপকরণ আর মূল রান্নায় যাই। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখুন আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এবার সর্ষে তেলটা যেমনি গরম হলো তেমনি তার মধ্যে আমি কিছুটা সাদা জিরা, সাদা জিরাগুলো আমার লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দুটোকে আমি করে রেখেছিলাম, একটু পিষে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সেটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আলু সিদ্ধগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার এইগুলোর মধ্যে এগুলোটাকে আমরা একটু ভালো করে ভাজবো। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে আমি ভেজে দেবো। অল্প নুন দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে দেব। দিয়ে এবার আমি যে গ্রেট করে রেখেছিলাম পনিরটা, এবার এই পনিরটাকে আমি ওই আলু ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। যখন আমার আলু ভাজাটা হয়ে আসছে তখন আমি এর মধ্যে পনির গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে আমরা ভেজে নেড়েচেড়ে ভেজে আর এটা আমরা নামিয়ে দেবো। দেখুন, এর মধ্যে একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আরও সুন্দর করে পুরো পনিরগুলোকেও আলুগুলোকে একসাথে মিশিয়ে নেব ভাজতে ভাজতে। তারপরে আমরা এটাকে নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হতে দিয়ে দেবো। এই অমলেট কারিটা যদি নিরামিষ দিনে আপনার পাতে থাকে তাহলে আর দেখতে হবে না। দেখুন, এবার এর জন্য আমরা একটা মশলা বানাবো, যেটার মধ্যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, কিছুটা ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, কিছুটা হলুদ জিরে পাউডার দিলাম, এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ দেব, দিয়ে আর জল দিয়ে এটাকে ভালো করে আমরা গুলে দেবো। এটাকে গুলে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তাহলে একদম এটা বাটা মশলার মতন হয়। দিয়ে এবার আমরা আরেকটা জিনিস করছি, যেটা হচ্ছে একটা থালার মধ্যে কিছুটা জল নিয়েছি, নিয়ে আর আমরা যে পাঁপড়গুলো ভেজে ভেজে খাই সেই পাঁপড়গুলো নিয়ে নিয়েছি। আমার কাছে একটু ছোট সাইজের আছে, আপনাদের কাছে যদি এর থেকে বড় সাইজের থাকে তাহলে আর একটু ভালো হয়। দেখুন, আমি এইভাবে পাঁপড়গুলোকে একটুখানি জলে ডিপ করে নিচ্ছি, করে করে উঠিয়ে নিয়ে আর আলাদা থালার মধ্যে রেখে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমরা এই যে আমরা বানিয়েছি পনির আর আলু সিদ্ধর, ওইটাকে কিছুটা করে নিয়ে মধ্যেখানে দিয়ে দেখুন ভালো করে দিয়ে দিচ্ছি। এবার এটা সমান ভাজ, দু দিক থেকে সমানভাবে ভাজ হবে। এইভাবে এই দিকটা থেকে এইভাবে দিয়ে নিয়েছি। আমার এটা ছোট বলে আমার মশলাটা একটু বেশি হয়ে গেছে, একটু মশলাটা কমিয়ে একটু কমিয়ে দিলে পরে দেখুন সুন্দরভাবে এবার চিটে যাবে। যদি না চিটতে চায় চিটেই যায়, এটা যদি না চিটতে চায় একটুখানি জল লাগিয়ে দিলে পরে আপনার চিটে যাবে সুন্দর করে। দেখুন, এই দেখুন কি সুন্দর মতন হয়ে গেছে। এইভাবে আমরা সবগুলোকে বানিয়ে নেব, যটা চাই আমরা বানিয়ে নেব।
এভাবে এক একটা করে নিয়ে আর তার মধ্যে কিছুটা করে মশলা দিয়ে ভালো করে দিয়ে দু সাইড দিয়ে এইভাবে চিটিয়ে আর চারো সাইড থেকে এইভাবে চিটিয়ে ভালো করে আর আমরা এইভাবে ইয়েটা করে নেব, পাঁপড়ের এইভাবে করে নেব। এভাবে চিটিয়ে নিয়ে সবগুলোকে করে নিচ্ছি এইভাবে। একটা করে বানিয়ে নিচ্ছি, দিয়ে আমার যতগুলো বানাবার আমি অতগুলোকে বানিয়ে চলুন এবার আমরা আস্তে করে আমরা আগে বাড়ি। দিয়ে এগুলো আমার সব বানিয়ে নিয়েছি, চলুন এবার আগে রান্নাটাকে বাড়ানো যাক। দিয়ে এবার আমি এইটাকে আমি সর্ষে তেল দিয়ে করছি, যার জন্য আমি দেখুন কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যেমনি তেলটা গরম হয়ে যাবে মানে একটা একটা করে যে দিকটা আমাদের ভাজ করা আছে সেই দিকটা নিচের দিক করে করে আমরা এগুলোকে দিয়ে দেবো, দিয়ে আর এগুলোকে একটা দুটো করে ভেজে ভেজে উঠিয়ে নেব। এভাবে দিয়ে দিয়ে আমরা এক একটা করে ভেজে ভেজে তুলে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তো ফলো করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে সুন্দরভাবে ভেজে ভেজে আমরা সবগুলোকে একসাথে উঠিয়ে নেব, সবগুলোকে ভেজে নেব আমরা। দেখুন দেখুন কী সুন্দরভাবে হয়ে গেছে, একদম ডিমের অমলেটের মতন মনে হচ্ছে না দেখে? দেখুন এইভাবে সবগুলোকে আমরা ভেজে তুলে নেব। তুলে নিয়ে এবার আবার আমরা তেলের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটা তেজপাতা, অল্প করে জিরা দিয়ে এবার আমরা এর মধ্যে আমরা মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা বানিয়ে রেখেছে ওগুলোকে যখন আমাদের হয়ে গেছে। দেখুন এইভাবে মশলাটার মধ্যে আমি কিছুটা একটা টমেটোকে স্লাইস স্লাইস করে কেটে দিয়েছি, দিয়ে আমি এটাকে বেশ মশলাটাকে ভাজছি। ভাজতে ভাজতে দেখুন আমার টমেটোটাও গলে গেছে। দিয়ে আমি এর থেকে কিছুটা ওই আলু সিদ্ধর ইয়েটাকে কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, সেটাকেও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর আমি আপনাদেরকে আলু ভেজে রেখেছিলাম, সেটাকে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আমি আগে কিছুটা দুটো আলুকে কেটেও এটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এবার সেটাকেও মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে এবার এটাকে ভালো করে মশলাটাকে ভেজে ভেজে নিচ্ছি, যেন মশলাটার থেকে যেমনি তেল বেরোতে আরম্ভ করবে তখন আমরা এর মধ্যে দেখুন জল দিয়ে দিচ্ছি। এবং মশলাটাও ভাজা হয়ে গেছে, দেখুন আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে এবার আর একটু কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার ভেজে 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 আমার মশলাটা যখন দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল বেরোনো একদম গায়ের থেকে উঠে যাচ্ছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতন জল দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমরা ফুটতে দিয়ে দেবো। দেখুন আমার তরকারিটা ফুটে গেছে সুন্দর। এবার আমি এর মধ্যে আস্তে ধীরে করে আমলেটগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আর আপনারা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো আমার পেজটিকে ফলো করে রাখবেন, তাতে পরবর্তী রেসিপিগুলো যদি আমি যখন ছাড়বো তাতে যেন আপনাদের পেতে যেন কোনো অসুবিধা না হয়। দেখুন এইভাবে আমি সব ডিমের আমলেটের মতনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আস্তে করে এটাকে নেড়ে নেড়ে আস্তে করে ফুটিয়ে আর নামিয়ে নেব। দেখুন আমার এটা হয়ে এসছে। আপনারা একবার এটা ঘরে অবশ্যই সবাই ট্রাই করবেন, নিরামিষ দিনের জন্য এটা খুব অত্যন্ত সুন্দর হয়। এটা পেলে পরে আর কোনো জিনিসের দরকার পড়বে না আপনাদের। দেখুন কি সুন্দর হয়ে গেছে, তাই না বন্ধুরা? দেখুন এইভাবে নিত্য নতুন রেসিপি আমি আপনাদের পাশে নিয়ে আসবো। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এরপর থেকে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে এবার আমি আস্তে করে তরকারিটা নামিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি, চলুন, বাই।